হঠাৎই সূর্যের এত ভালো মানুষই মোটেও ভালোভাবে হজম করতে পারছে না রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই নিজে রুমে বসে বসে বারবার করে ভাবতে থাকে যে আচ্ছা, যেই সূর্যকে আমি এতদিন ধরে দেখে এসেছি সেই সূর্য আর এই সূর্যের মধ্যে এতটা আকাশ পাতাল তফাৎ হয়ে গেল কি করে? এই কিছু দিনের মধ্যে সূর্য কি সত্যি বদলে গিয়েছে, নাকি ও আমাদের সকলের সামনে ভালো সাজার ভান ধরছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ যে সূর্যকে আমি এতদিন ধরে চিনে এসেছি সেই সূর্য তো এত তাড়াতাড়ি অতীতের সব কথা ভুলে আমাকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারে না। সে তো যথেষ্ট পরিমাণে অভিমানী। আর সেই অভিমানী সূর্যকে তো আমি কিছুদিন আগেও দেখেছি, যে ছেলে কিনা আমাকে দু চোখে সহ্য করতে পারতো না, এখন কিনা সে আমার বিয়ের জন্য এতটা বেশি আনন্দিত। আমি আর সেটা মোটেও হজম করতে পারছি না। আচ্ছা, এখানে কি সূর্য ইচ্ছাকৃতভাবে এটা আমাকে করছে যাতে ও আমার আর অনির্বাণের সংসারের মধ্যে ভাঙন ধরাতে পারে? তাই ও হয়তো বা এই ভালো মানুষের আড়ালে মুখোশ পরে থেকে আমাদের সকলের মনের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করছে, নাকি ওরা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি কোনো কিছুই বুঝতে পারছি না। ওদিকে স্রোত বলতে থাকে, জানিস তো দিদিভাই, তোকে আসলে বলবো বলবো করে বলা হয়নি, কিন্তু আমার আজকে সূর্য দাদাভাইকে আমি যেরকমটা দেখলাম সেই সূর্য দাদাভাইকে আমি মোটেও চিনতে পারছি না। তখন রাই বলতে থাকে, জানিস তো স্রোত, এই একই জিনিসটা না আমিও ভাবছিলাম। আমার কেন জানি না খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না সূর্যকে। সূর্য যে ভাব দেখাচ্ছে আমার মনে হয় না যে সেটা ওর আসল রূপ। আমার মনে হচ্ছে ও নির্ঘাত কোনো একটা বড়সড় গেম প্ল্যান করছে, যেটা হয়তো বা আমরা ধরতে পারছি না। ওদিকে শর্মী বাড়িতে যাওয়া মাত্রই অনির্বাণকে বলতে থাকে, দাদাভাই তুই জানিস সূর্য দাদাভাই রাইয়ের সাথে যে পরিমাণে ভালোভাবে কথা বললো, ঠিক তার উল্টোটাই ও নীলুর সাথে কথা বললো। আমার কেন না জানি না মনে হচ্ছে যে সূর্য দাদাভাইয়ের মধ্যে নির্ঘাত কোনো রকম কোনো মারপ্যাচ চলছে, কিন্তু সেটা আমরা ধরতে পারছি না। ওদিকে অনির্বাণ বলতে থাকে, জানিস তো এই জিনিসটা নিয়ে আমারও বেশ খটকা লেগেছে। কারণ যে সূর্য কিনা আমাকে মোটেও সহ্য করতে পারতো না, এখন সেই আমার বিয়ে নিয়ে যে পরিমাণে উৎসাহ দেখাচ্ছে আর রায়ের প্রতি ওর যে এক্সাইটমেন্ট, সেটা দেখে আমার অদ্ভুত লাগছে। ওদিকে সূর্য বলতে থাকে আড়ালে গিয়ে যে তোরা আমাকে দেখে হয়তো বা কোনো মতে টেরও পাবি না, কিন্তু আমি যে বড় গেম প্ল্যান করছি সেটা হয়তো বা তোরা কোনো মতে আন্দাজ করতে পারছিস না, কিন্তু খুব শীঘ্রই তোরা জানতে পারবি। আর আমার সেই গেমের তাণ্ডবে যখন তোদের জীবনে দুজনের জীবনটাকে তছনছ করে দিবি, ঠিক তখন তোরা বুঝতে পারবি যে সূর্য কতটা খারাপ হতে পারে যখন ওর স্বার্থে ঘা লাগে। দাদাভাই, তুই হয়তো বা ভুলে গিয়েছিস যে তুই আমার প্রিয় জিনিসটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, কিন্তু তা সত্ত্বেও আমি যদি কোনো কিছু এখনও পর্যন্ত না করি তাহলে হয়তো বা সেটা একটা বোকামো হবে। তোরা যে সূর্যকে এতদিন ধরে চিনে এসেছিস সেটা হলো একটা বোকাশোকা সূর্য ছিল, কিন্তু এখন যে সূর্যটাকে তোরা দেখতে পাচ্ছিস সেটা হয়তো বা তোরা আন্দাজ করতে পারছিস না, কিন্তু এই সূর্যটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সে এখন প্রতিশোধের জন্য আগ্রাসীর হয়ে রয়েছে। এখন সে যে কোনো সময় তোদের উপরে আঘাত আনতে চলেছে, সেটা হয়তো বা তোরা কোনো মতে টের পাবি না, কিন্তু এমন একটা সময় আসবে যখন কিনা সেই আঘাতে তোর এবং রায়ের দুজনের ভালোবাসা একদম চিরতরে বিষিয়ে দিব আমি। আমি হলো গিয়ে সেই সূর্যর মধ্যে এখন পরিণত হয়েছি। আস্তে আস্তে তোরা ঠিকই টের পাবি। ওদিকে ডোরা বলতে থাকে যে টিকলু, আমার মনে হচ্ছে না যে তোর সূর্য যেটা আমাদের সকলের সামনে প্রিটেন্ড করছে সেটা আসলে বাস্তব। ওর বাস্তবটা আসলে টোটালি ভিন্ন, কিন্তু আমরা সেটা আন্দাজ করতে পারছি না। তুমি একবার ভেবে দেখো, আমরা যে সূর্যটাকে এতদিন ধরে চিনে এসেছি সেই সূর্য কিন্তু খুব বেশি অভিমানী, কিন্তু এখন যেটাকে দেখতে পাচ্ছি সেটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলো না।